আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হেরেমের দেওয়ালের মধ্যে পেট ঠেকাইয়া ঘুমায় গেল। স্বপ্নে যোগে আল্লাহর বান্দা দেখতেছে তার পায়ের দিকে একজন মানুষ, মাথার দিকে একজন মানুষ। মাথার দিকে যেই মানুষটা, ওই পায়ের দিকে মানুষকে সম্বোধন করে বলতেছে, এই বছর মক্কা মদিনাতে কতগুলো মানুষ আসছে হজ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। পায়ের দিক থেকে লোকটা ডেকে বলে, ভাই 6 লক্ষ মানুষ হজ করতে আসছে। মাথার দিকের লোক ডাক দিয়া কয়, তাহলে কি 6 লক্ষ মানুষের হজকে আল্লাহ কবুল করছে? আরেকজন ডাক দিয়া কয়, না না, আল্লাহ মনে হয় কবুল করে নাই। মাথার দিক থেকে আল্লাহর বান্দা ডেকে বলে, কয় না না, আল্লাহ কবুল করেছে। একজন আল্লাহর বান্দার কারণে এই 6 লক্ষ হাজির হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় লোকটা প্রশ্ন করে, তাহলে সেই লোকটাকে ডাক দিয়ে বলে, ওই লোকটার বাড়ি হইল সিরিয়া। ওই আল্লাহর বান্দার কারণে আজকে মক্কায় 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগে দেখতেছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন, হাই কি দেখলাম স্বপ্নে? 6 লক্ষ মানুষের হজ একজন আল্লাহর বান্দার কারণে কবুল হয়ে গেল। কেমনে কবুল হইল, কিভাবে কবুল হইল? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকের সন্ধানে সিরিয়ায় অবস্থান করলেন। অবস্থান করার পরে এলাকার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলে যে, অমুক বান্দা ওই আলী ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে আপনারা কেউ চিনেন কিনা? কয়, না না, আমরা কেউ চিনি না। আর একটু যখন গ্রামের দিকে গেলেন, রাতের পর রাত, দিনের পর দিন খুঁজতে 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 একজন আল্লাহর বান্দার দেখা পাইলেন। জিজ্ঞাসা করলো, এই উপাধি আলী ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়িটা কোন দিকে? আল্লাহর বান্দা ডেকে বলে, ওই যে সামনে দেখা যায় খুপরি ঘর, সেই খুপরি ঘরের মধ্যে ওই আল্লাহর বান্দা বসবাস করে, যার জন্য 6 লক্ষ মানুষের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার কাছে পৌঁছার পর আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কি এমন আমল করো তোমার কারণে আমি স্বপ্নে যুগে দেখলাম 6 লক্ষ হাজির হজ, এমনকি আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমার হজ আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর বান্দা ডেকে বলে, ভাই আমার কোনো তহবিল নাই, কোনো কিছুই নাই, আমি সামান্য একজন মুসি, জুতা সেলাই করি, জুতা সেলাই করে করে আমার পরিবার চালাই। কিন্তু আমি একবার জীবনে নিয়ত করছিলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ যাব, হজ করব। আমি নিয়ত করছি হজ করব, আল্লাহর ঘর বাইতুল্লাহ আমার চোখ দিয়ে দেখব। নিয়ত করেছি সারাদিন যেই জুতাগুলো সেলাই করি সেগুলো আমার সেই টাকা দিয়ে আমার সামান্য সংসারের মধ্যে খরচ করি, আর রাত জেগে জেগে যেই কামাইগুলো করি ওগুলো হজের জন্য রেখে দেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত কথাগুলো শুনতেছেন। মুসিবত ডেকে বলে, ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি সমস্ত টাকা জোগাড় করে 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 হজের জন্য রওনা হব। নিয়ত করেছি আমার পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষ হজে যায়, আমার তো টাকা নাই, তহবিল নাই, কেমনে যাব? সকলের আগ্রহ দেখে আমি মনে মনে নিয়ত করলাম, আল্লাহ হয়তো আমাকে কবুল করছিল। টাকা পয়সা জমায়া জমায়া যখন আমি হজের উদ্দেশ্য রওনা হব, বিবির কাছে গেলাম বিদায় নেওয়ার জন্য। বিবি সাহেব আমাকে ডেকে বলতেছে, ও আমার স্বামী, আমার আপনি তো হজে যাবেন, আপনার সন্তান 7 মাসের গর্ভে আমার পেটের মধ্যে ধারণ করতেছি, আপনি তো হজ যাবেন, আইসা দেখতে পারবেন কিনা জানি না, কিন্তু আমার অনেক ইচ্ছা
আমি এক টুকরো গোস্ত খাবো, মাংস খাবো, আমার অনেক ইচ্ছা, অনেক আগে থেকে তামান্না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শেষ মুহূর্তে একটা আবদার রক্ষা করার জন্য পাশের বাড়িতে গেলেন। যাওয়ার পরে নাকের মধ্যে ঘ্রাণ আসছে, পাশের বাড়িতে গোস্ত রান্না করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দরওয়াজার মধ্যে যায় হাত দিয়া জোরে জোরে মার দিচ্ছেন, ডাক দিয়া বলতেছেন, বাড়িতে কে আসো? একজন আল্লাহর বান্দা বাহির হয়ে আসলো, ডেকে বলে, কি জন্য আসছো, কেন আসছো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আমি দূর থেকে সেন্ট পাইলাম, ঘ্রাণ পাইলাম, তোমার বাড়িতে গোস্ত রান্না হইতেছে, আমি হজে যাব, আমার বিবি তো গর্ভবতী, আমার বিবির আশা পূরণ করার জন্য, ইচ্ছা পূরণ করার জন্য 2 টুকরা গোস্ত দাও, আমি আমার বিবিকে খাওয়াইয়া এরপরে আমি হজে রওনা হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে যেই বাড়িতে যার কাছে গোস্ত চেয়েছে, আল্লাহর বান্দা ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, যেই গোস্ত তুমি চাইতেছো এই গোস্ত তোমার জন্য হারাম, আমার জন্য হালাল। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, তাহলে তো মাসআলা ভিন্ন। কয় কেন? কয় আমার জন্য হারাম, তোমার জন্য হালাল, কারণটা কি? আল্লাহর বান্দা ডেকে বলে, ভাই আজকে প্রায় 7 দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো রান্না হয় না, আমার বিবি বাচ্চা সন্তানগুলো না খেয়ে কাতর হয়ে গেছে, আজকে ঘরের মধ্যে কোনো রান্না নাই। যদি আজকের দিনটা অতিক্রম হয়ে যাইতো, আমার মনে হয় আগামীকালকে আমার বাড়িতে কয়েকটা লাশ পড়ে যাইতো, না খায়া ক্ষুধার্ত হইয়া। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়া কই, ভাই আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার ডান পাশে তাকায় দেখি একটা গাধা মরে আছে, আমি গাধার গোস্ত নিয়ে আইসে আমি আমার বাল বাচ্চাকে রান্না করে করে খাওয়ানোর নিয়ত করেছি, কারণ বিপদের সম্মুখে যখন কোনো কিছুই না পাওয়া যায়, জান বাঁচানোর জন্য হারামটাও কিন্তু হালাল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আলী ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনতেছে, চোখ দিয়া টক টক করে পানি ফালাইতেছে। আল্লাহর বান্দা কোনো কথা বলে না, বাড়ির মধ্যে যায়, যেই টোপলা নিছিল হজ করার জন্য, যেই টাকা পয়সা নিয়েছিল হজ করার জন্য, যেই টাকা দিয়ে হজে যাবে, আইসা ওই টাকাটা বলতেছে, ভাই আমি হজে যাওয়ার নিয়ত করেছিলাম, আমি আর হজে যাব না, তোমার এই অবস্থা দেখা আমার পুরো টাকা তোমার পরিবারের জন্য দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো টাকাই পরিবারের জন্য দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শুনতেছে আর তারও চোখের পানি পড়তেছে যে তুমি একজন গরিবকে সাহায্য করেছো, তোমার সমস্ত টাকা দিয়ে সাহায্য করেছো। শুধু তাই নয়, ওই আলী ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যার মাধ্যমে 6 লক্ষ হাজের হজ কবুল হয়েছে, সেই ব্যক্তি বলতেছে, ভাই আমি তো হজে যাই নাই, কিন্তু হজ যখন শেষ হয়ে গেল, আমার এলাকার যত মানুষ গিয়েছিল সমস্ত মানুষগুলো আমার এলাকার মধ্যে এসে এসে ডেকে বলতেছে, হে ভাই, হে আলী ইবনে মুবারক, তুমি কই গেছলা? তোমাকে জমজমের পাশে দেখলাম, তোমাকে বাইতুল্লাহর পাশে দেখলাম, তোমাকে ডাকলাম, তোমাকে দেখলাম সেই জায়গার মধ্যে, আর আরাফার ময়দানে তোমার সঙ্গে দেখা হয়েছে, একসঙ্গে খানা খাইলাম, কই তুমি কোথায় গেলা, কোথায় গেলা? তোমার তো আর খোঁজ খবর নাই। আল্লাহর বান্দা শুনে আর অবাক হয়ে যায়। ওই আল্লাহর বান্দা তখন বলে, আমি ঘুমাইছি, স্বপ্নে যুগে স্বয়ং হাবিবে কিবরিয়া বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন স্বপ্নে যুগে আমার ঘরে আয়েশা আমার সঙ্গে দেখা করছে, বাইতুল্লাহ এবং রওজা মদিনা আমাকে দেখায় দিয়েছে, এমন কি বলছে যে এই জায়গার মধ্যে আসতে পারো নাই, তুমি সামান্য একজন লোককে দান করার কারণে আল্লাহ তাআলা তোমার একজন ফেরেশতাকে তোমার রূপ ধারণ করাইয়া আল্লাহ তাআলা তোমার হজকে কবুল করতে করতে আরো 6 লক্ষ মানুষের হজকে আল্লাহ কবুল করছে। আল্লাহর বান্দা ঘুমায় গেছে। এমনকি তার পরের দিন একজন আল্লাহর বান্দা যেই পুটলা ওই লোককে দিয়েছিল, ওই পুটলা নিয়ে এসে হাজী ভাইদের মধ্যে যারা হজ করতে গেছে এদের মধ্যে একজন এসে বলতেছে, তো ভাই যখন তুমি খানায় কাবা, যখন হাতিমে কাবার মধ্যে যখন প্রবেশ করলা নামাজ পড়ার জন্য, তখন তুমি আমাকে এই টুকরাটা আমার হাতে দিয়ে গেছলা জিম্মাদার হিসাবে, তুমি যখন নামাজ পড়ে বের হইলা আমিও বের হইলাম, তোমাকে আর খুঁজে পাই নাই, তোমাকে আর খুঁজে পাই নাই, এই নাও তোমার টুকলা। নবী স্বপ্নে যুগে বলে দেয়,
যেই টুকরা তোমাকে দেওয়া হয়েছে ওই যে ওই লোককে দান করেছিলা, আল্লাহ তাআলা ওই টুকরা তোমাকে আবার ফিরাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়তে বরকত। আল্লাহর বান্দা নিয়ত করেছে, নিয়তই হইল আসল নিয়ত। আপনি আমি নিয়ত করি মালিক তো একজন উপরে আছে, আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত হুকুম আহকাম ঠিকমতো আদায় করার জন্য পাঠাইছে। আপনি নিয়ত করেন টাকা নাই, আল্লাহই ব্যবস্থা করে দিবে। আপনি নিয়ত করেন টাকা পয়সা লাগবে না, আল্লাহ যদি আপনাকে আমাকে কবুল করে, আল্লাহ যেমনি হোক যেভাবেই হোক আল্লাহ আপনাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এটাই সত্য কথা, বলেন ঠিক কিনা? এই আপনার গত 4-5 দিন আগে এই বাংলাদেশের কথা, হাসি ক্যাম্পে এক লোককে জিজ্ঞাসা করা হয়েছে, লোকের বাড়িতে গাইবান্ধা, আপনি কই যাবেন? আমি হজ করতে যাব। এত টাকা পাইছেন কোথায়? আমার তো বাবা কোনো কিছুই নাই, আমার সম্পদও নাই, আমি সামান্য কিছু ব্যবসা করি, ব্যবসা করে টাকা জমাইছি, আর কি আছে? আমি 18 বছর আগে আমার জমির মধ্যে আমি গাছ রোপণ করছিলাম, 18 বছর পরে এখন গাছগুলো বড় হয়েছে, আমি এখন গাছ বিক্রি করে বাইতুল্লাহ আল্লাহর ঘর জিয়ারত করে যেতেছি। নিয়ত যদি থাকে 18 আর 20 বছর নাই, আল্লাহ একদিন না একদিন আপনাকে আমাকে নিয়ে যাবে। তাকায় দেখেন কত কোটি কোটি টাকার সম্পদের মালিক আছে, তকদির খারাপ, নসিব খারাপ, আল্লাহ এদের ভাগ্য রাখে নাই। ভাগ্য রাখছে কিন্তু নিয়ত খারাপ, নিয়ত করতে পারে নাই, আল্লাহ এদেরকে নৈরাশ করেছেন। এজন্য আপনি আমি যারা আছি যৌবন বয়সে, যুবক বয়সে, চাই একবার আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসি। যারা আমরা যুবকরা আছি, যারা ব্যবসা বাণিজ্য করি, সম্পদ আছে এখনো চলে যান, হায়াত মওতের কথা এখনো বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা হজ্জে মাবরুর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আস্তে করে যদি কবুল হয়ে যায়, আবার আস্তে করে আল্লাহুম্মা আমিন। কবুল হলে তো সমস্যা, টাকা যাবে আবার। আছে না কিছু লোক তো ফটো আমারে হজ এর লেগা করি না, কোকের লেগা হজে গেলে ছবি উঠাইতে আছে না, হজে গেলে ছবি উঠাইতে হয়, এর লেগে হজ করি না। বোঝা গেছে? চালাকি, সব জায়গায় চালাকি খাটে না। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। মুআজ্জাজ মুহতারাম, দুঃখ ভরা আক্রান্ত মনে একটা কথা বলতে হয়, সকলের কাছে দোয়া চাই। লালমনিরহাট জেলার সর্বপ্রথম, আপনার উত্তরবঙ্গে বলতে চলে, সর্বপ্রথম যার মাধ্যমে মাদ্রাসা লালমনিরহাট জেলায় সর্বপ্রথম যার মাধ্যমে হেফজখানা চালু হয়, যার মাধ্যমে সর্বপ্রথম মাদ্রাসা চালু হয়, সকলে চিনেন জানি না কিনা, লালমনিরহাট জেলা আদিকমারে আমাদের এলাকার হাফেজ বজলুর রহমান, বড় হাফেজ সাহেব নামে পরিচিত। নাম শুনেন কি কখনো? বড় হাফেজ সাহেব নামে পরিচিত, মুরব্বী চিনতে পারবেন। গত বুধবার উনি একজন হাফেজ সাহেব, আমার দাদা সম্পর্কে, আব্বার আপন মামা, উনি গত বুধবার ইন্তেকাল করেছেন। আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার কবরখানা জান্নাতের আলা মাকাম দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। উনি এত বড় একজন হাফেজ ছিলেন, এই পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ গিয়ে সাইকেলে গিয়ে মাহফিল করতেন। এমনকি কুড়িগ্রাম, নাগেশ্বরী, চিলমারি, ভুরুঙ্গামারি, ওনার মতো দিনের কাজ এলাকার মধ্যে অন্য দ্বিতীয় মানুষ করছে কিনা জানা নাই। আল্লাহর বান্দা 107 বছর বয়স ছিল। এই গত 1 সপ্তাহ আগে অসুস্থ হয়েছে, হওয়ার পরে আপনার ডায়াবেটিস একবারে 0 হয়ে যাওয়ার পরে গত বুধবার মারা গিয়েছে। আমরা সকলে দোয়া করি, যত হাফেজ সাহেব দেখবেন এলাকার, হয়তো ওনার ছাত্র ওরা, আমরা ওনার ছাত্র দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে কালিমা পড়তে আল্লাহর বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। এরকম খুশ নসিব আমাদের কপালে হয় কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সহ আমাদের যারা আহাল পরিবার মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের কবরের আযাবকে মাফ করে দেয়, জান্নাতের ব্যবস্থা করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমরা কাবলাল জুমা পড়ি নাই, মেহেরবানি করে আমরা কাবলাল জুমা 4 রাকাত নামাজ পড়ে নিই।